চলবে, মানে তিনটা ভাষাতে চলবে, ইংরেজি, ককবরক এবং বাংলা। কিন্তু এটা অ্যাকসেপ্ট করে নিয়ে খুব সুন্দর করে আপনি ফেসবুক করতে পারবেন, ইমেলে ব্যবহার করতে পারবেন, গুগল ওয়েবসাইট বানাতে পারবেন। এটা বাংলাতে সাপোর্ট করেছে, এটা আমরা করে নিব। And easily can dictate all the vowel and consonant as well. এতে দেখো যেগুলো কন্ট্যাক্টটা টাইপ করে কিভাবে করতে পারবে। হ্যাঁ, Also it is cross browser and cross OS platform depending. Okay. কিছু লেখা আছে মঙ্গোলিয়ার চাইনিজ, যেমন আমাদের ফেসটা মঙ্গোলিয়ার, তো আমাদের কিছু একটা ফন্ট আছে কিন্তু ওইগুলিতে ব্যবহারটা কম হয় এইদিকে, এটা এখানে বোঝাচ্ছি আমরা। আর এই ইন্ডিয়ার যে ল্যাঙ্গুয়েজগুলি কি কি আছে, যেহেতু আমরা ইন্ডিয়াতে বসবাস করি, তো ইন্ডিয়ার ফন্টগুলিকে দিলাম। একটা ককবরকের ইতিহাসটা, কিভাবে ককবরক ট্র্যাকটা, আমাদের যে ভাষাভাষী ট্র্যাকটা, আমাদের শুধু দেববর্মা না, দেববর্মা, ত্রিপুরা, নোয়াতিয়া, জমাতিয়া, কল, কেউ যদি চায় ডাউনলোড করতে ফ্রম ডাউনলোড করা যায়। এটা ডাউনলোড সাইটে আছে। একটা ইয়ে দেখো না, কোথাও যদি মনে করো টাইপ করতে গেলে কোনো না, ওনার সম্মান জানিয়ে ওনার নামে এই ফোনটা রাখা। কি কি প্রোডাক্ট ফোন স্যার, আমাদের এখানে ফোন 8টা আছে। 8টা ফোনের মধ্যে আছে একটা অলিন্দ্রলাল ত্রিপুরা নামে একটা ফন্ট আছে, এরপর আছে আইমা নামে, অনিমেষ নামে, বীরবিক্রম নামে, চন্দ্রা, দশরথদেব, ধনঞ্জয় ত্রিপুরা এবং মধু। ধনঞ্জয় ত্রিপুরা আমাদের প্রথম ভাষা শহীদ, ককবরকের ভাষার জন্য যিনি আত্মত্যাগ করেছিলেন। আপনাদের সিস্টেমের মধ্যে ইনস্টল হয়ে যাচ্ছে। This concept is called বুঝেছি। embedded open ওরা text. যে এই এখানে স্ক্রিপ্ট এটা রোমান বা বাংলা, তার সাথে এটার ই আছে, কি বলে এনাফ সিমিলারিটি, অর্থাৎ না না ডিফারেন্স তো আছেই, মানে এটার সাথে এটার একটা ইন্টারাকশন আছে। হ্যাঁ, মানে ইন্টারাকশনটা লই আমি এই ইংরেজিতে লিখলেও ওই ফন্টটা দেওয়া থাকলে পরে এটা তার লেখা হয়ে যাবে ওই ফন্টে। আমি তো এই মানে এই স্ক্রিপ্টটা জানি না, আমি লিখবো এই আমার নাম ইংলিশে, সেটা অটোমেটিক্যালি টাইপ হয়ে যাবে রোমান স্ক্রিপ্টে, কিন্তু ওটা এর সাথে একটা কম্পাটিবল করা আছে, ওটা ওই স্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে। এটা এরকম অনেকগুলি সফটওয়্যার হয়ে গেছে এখন, যেমন ভয়েসও ক্যারি করে, তারপরে ইমেজ ক্যারি করে, এটা এই ধরনের একটা ও মানে এটা হলো ইমেজ কনভার্টার, মানে কনভার্টেবল ইয়ে হয়ে গেছে। যাক, আমি দুটো কথা বলি প্রসঙ্গে। তো এখানে এই সভার মাননীয় সভাপতি মহোদয় ফাদার পিজে এবং হীরালাল দেববর্মা, যিনি এই এফর্টটা নিয়েছেন, এবং এখানে যারা আরো অন্যান্য উদ্যোগী, শেষ করে এই লেখালেখির ক্ষেত্রে, ভাষার বিকাশের ক্ষেত্রে যারা উপস্থিত আছেন, এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা, আমি প্রথমেই হীরালাল দেববর্মাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের সকলকেও, এবং তার সাথে যারা অ্যাসোসিয়েটরা আছেন, হীরালালকে এই মানে নতুন জিনিস আবিষ্কার করার ক্ষেত্রে তারা সাহায্য করেছে। যে ককবরক এখন লেখা হচ্ছে না এমন না, ককবরকে একটা ভালো অংশের মানুষ লিখছে বাংলা স্ক্রিপ্টে, তারা পছন্দ করছেন সেখানে। আর একটা ভালো অংশের লোক তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। যেহেতু ককবরককে নিজস্ব কোনো এই
এরকম স্ক্রিপ্ট নেই, স্বাভাবিক তাকে অন্য একটা স্ক্রিপ্ট লিখতেই হবে, অথবা ককবরক আস্তে আস্তে এটা হারিয়ে যাবে। তো আমাদের রাজ্যের মধ্যে এখানকার যারা ককবরক ভাষাভাষী অংশের মানুষ বা ত্রিপুরা রাজ্যের বর্তমান সরকারের স্ট্যান্ড হলো যে সরকার তার নথিপত্র যেগুলো বের করছে সব বাংলা স্ক্রিপ্টেই করছে, যেহেতু বাংলা স্ক্রিপ্টের সাথে পরিচিতি ককবরক ভাষীর এটা বহু বছরের, তারা এই ক্ষেত্রেতে মানে বিশেষ করে যারা প্রবীণরা তারা বাংলা স্ক্রিপ্টে তারা পছন্দ করেন বা স্বচ্ছন্দ বোধ করেন। এটা সরকার তার স্ট্যান্ড, এবং পাশাপাশি সরকার এটাও স্ট্যান্ড, যদি ককবরক ভাষীরা মনে করেন যে না আগামী দিন ককবরকের যে বর্তমান এই সময়েতে যেমন অর্থনীতির ক্ষেত্রেতেও এই ছোট অর্থনীতি বড় অর্থনীতির কাছে হারিয়ে যাচ্ছে, এই আগ্রাসনের মোকাবেলা করতে পারছে না, ভাষা সংস্কৃতির ক্ষেত্রেও তাই একদম প্রায় সিমিলার থিং। তো এই জায়গায় ককবরক বর্তমান সময়তে স্বাভাবিকভাবে তাকে একটা প্রতিযোগিতার সম্মুখীন হতেই হবে। এই জায়গায় যদি ককবরক ভাষীরা মনে করেন অন্য যে কোনো স্ক্রিপ্টে তারা আগামী দিন সুইচ ওভার করবেন, সবাই মিলে ঠিক করবে যে না এটাই আমরা লিখব, সরকার তাদেরকে শিক্ষার্থীদের কোনো বাধা হয়ে আমরা বাংলা করব কেন দেবনাগরী নেব, ককবরকের একেবারে নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট আমরা এটা করতে পারি কিনা। তো আজকে আমাকে গিয়ে বললেন যে না আমি এটা করেছি, আপনি যদি এটা লঞ্চ করতে সাহায্য করেন, কোনো অসুবিধা আমার নেই। তো এই ক্ষেত্রে আমি এটা বলে রাখতে চাই, এটা যেন কেউ মনে না করেন যে না আজকে এটা লঞ্চ হলো মানে না এটা দিয়ে শুরু হয়ে যাবে যাচ্ছে এখন। হ্যাঁ নিশ্চয়ই এটা লঞ্চ হয়েছে, এটাকে যদি পপুলারাইজ করতে পারে, এটা যদি ককবরকবাসীরা যদি এটাকে গ্রহণ করে নিশ্চয়ই একটু ভালো ব্যাপার, এবং তাদের একটা নিজস্ব অন্য স্ক্রিপ্টের মাধ্যমে যেতে হলো না, এরকম একটা স্ক্রিপ্ট পেয়ে গেল। তো এই জন্য এটা এই আজকে লঞ্চ হলো, এটা করে যেন এই হিরালাল বা তার সাথে যারা সহযোগীরা আছে, একাদশে করেনি আরো কিছু লোক সাহায্য করেছে ওকে, তারা যেন এই চেষ্টা করে, কারণ এটা যদি পপুলার না করানো যায়, অ্যাকসেপ্টেবল না করা যায়, তাহলে এই টোটাল শ্রমটা এটা পণ্ড শ্রম হয়ে যাবে। তো আমি চাইবো যে এটা আরো পরিমার্জিত করে, আরো সহজতর করে কিভাবে অ্যাকসেপ্টেবিলিটি এটা করা যায়, তার জন্য সেরকম ভাবে তারা উদ্যোগ নেওয়ার চেষ্টা করুক। নিশ্চয়ই এই ক্ষেত্রেতে বৃহত্তর ককবরক ভাষী এটাকে গ্রহণ করতে গেলে তার সেখানে পড়বে না। তো যাই হোক, আমরা চাই ভাষার বিকাশ, এটা যে স্ক্রিপ্টই হোক বা যে মাধ্যমেই হোক, ভাষার বিকাশটাই হলো সবচেয়ে বড় কথা। এখানে বিতর্ক করা মানে অযথা সময় নষ্ট করা, শক্তি ক্ষয় করা এটা উচিত না। আর এই জায়গায় নতুন একটা স্ক্রিপ্ট নিশ্চয়ই পাওয়া, এটা যদি মানে গৃহীত হয় তাহলে সামগ্রিকভাবে এই চেষ্টার ক্ষেত্রেতে বা এটা এই ভাষা বিকাশের আন্দোলনের ক্ষেত্রেতে একটা নতুন মাত্রা পাবে, আমি এটা আশা করি। আমি এটুকুই বলছি আজকের দিনে, আমি এটা বলছি না যে না এটা থেকে কালকে শুরু হয়ে যাবে, এটা দিয়ে চলে যাবে, এটা নিশ্চয়ই হওয়ার বিষয় না, এটা সময় লাগবে, সময় সাপেক্ষ, দেখা যাক ককবরকবাসী এটাকে কিভাবে গ্রহণ করে। এটুকুই আমার বক্তব্য। জিজ্ঞাসা ছিল আপনার